প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। তো সকল প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আজকের এই ভিডিওতেই কিন্তু পেয়ে যাবা। তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এইচএসসি রেজাল্ট নিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এটা নিয়ে তোমাদের কি কি প্রশ্নগুলা, মেজর প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলা প্রথমে বলি। সেটা হচ্ছে যে তোমরা যে পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষার খাতাগুলা তোমাদের দেখা হচ্ছে কিনা, এবং তোমাদের সেই পরীক্ষার খাতা দেখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে কিনা। কারণ ইতিমধ্যে কিন্তু তোমরা জানতে পেরেছো যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে কিন্তু রেজাল্ট দেওয়া হবে। তো তোমাদের সবগুলো সাবজেক্ট এসএসসি থেকে বা জেএসসি থেকে বা পিএইচসি থেকে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে, নাকি তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেখান থেকে সেই খাতাগুলা দেখা হবে, এবং অন্য যেগুলা পরীক্ষা হয় নাই সেগুলা তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে। এই বিষয়টা কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, তো এটা নিয়ে তোমরা সুস্পষ্ট ধারণা পাও নাই। তো এই প্রশ্নের উত্তর আজকে দিব তোমাদের। পাশাপাশি কোন সাবজেক্টে যদি তোমরা ফেল করো, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন যেটা, কোন সাবজেক্টে যদি তোমরা ফেল করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কি ফেল চলে আসবে, এটা কিন্তু একটা প্রশ্ন। কোন সাবজেক্ট বলতে যেগুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষাগুলোর মধ্যে যদি কোনো সাবজেক্টে ফেল করো, তার কারণ তোমাদের ইতিমধ্যে শুনেছি যে তোমাদের ইংরেজি পরীক্ষা, আইসিটি পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা, অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের কিন্তু অনেক খারাপ হয়েছে। তো বেশিরভাগ শিক্ষার্থীদের আইসিটি পরীক্ষাটা খারাপ হয়েছে। তো তোমাদের প্রশ্ন রয়েছে যে তোমরা যদি ফেল করো পরীক্ষায়, তাহলে কি তোমাদের রেজাল্টটা ফেল আসবে নাকি তোমাদের পাস আসবে, তোমাদের এসএসসি থেকে বা জেএসসি থেকে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে সেখান থেকে পাস দেওয়া হবে কিনা, এটা একটা প্রশ্ন। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের ব্যবহারিক নাম্বার কিভাবে দিবে, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের সিলেট বোর্ডে যারা রয়েছে, সিলেট বোর্ডের জন্য তোমাদের যে পরীক্ষা দুইটা বেশি হয় নাই, অর্থাৎ তোমাদের দুইটা পরীক্ষা মানে অন্য বোর্ডের তুলনায় কিন্তু দুইটা পরীক্ষা কিন্তু তোমাদের হয় নাই, কারণ বন্যা পরিস্থিতির কারণে তোমাদের দুইটা পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, স্থগিত হয়েছিল। সেখানে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিভাবে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যারা সেকেন্ড টাইমার, অর্থাৎ এর আগের বছর পরীক্ষার্থী ছিল, 2023 সালে পরীক্ষার্থী যারা ছিল, তাদের পরীক্ষার রেজাল্টটা কিভাবে আসবে। মানে এক সাবজেক্টে, দুই সাবজেক্টে ফেল করেছ, তো তোমাদের পরীক্ষা দেখা যায় যে কেউ দিয়েছ, আবার দেখা যায় যে কারো কারো দেওয়া হয়নি, তাহলে তোমাদের রেজাল্টটা কিভাবে আসবে। তো এই প্রশ্নগুলো কিন্তু আজকে তোমাদের মাঝে কিন্তু ক্লিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি পরীক্ষার পর তোমাদের যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে এবং অনার্স ভর্তি রয়েছে, সেখানে কিন্তু দেখা যাবে যে সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবে। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নিতে চাই যে আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমান বন্যার কারণে কিন্তু দেখা যায় যে বিভিন্ন অঞ্চল কিন্তু ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। সেখানে তারা পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, না খেয়ে থাকছে। তোমরা টিভিতে কিন্তু দেখতে পাচ্ছ, ইউটিউবে দেখতে পাচ্ছ যে তাদের অবস্থাটা কি রকম। তো সারা দেশে বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সংস্থা কিন্তু তাদের কিন্তু সাহায্য করতে এগিয়ে যাচ্ছে, এবং সারা দেশের মানুষ যার যার পক্ষ থেকে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই কিন্তু তারা সাহায্য করছে। তো আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, তোমরা যেন সেসব বন্যার্ত মানুষের জন্য, মানুষের খাবারের জন্য শুকনা খাবার যাতে তারা কিনে দিতে পারে, এবং পানির ব্যবস্থা যাতে নিরাপদ পানি তারা পান করতে পারে, এই জন্য কিন্তু অনেক সংস্থা রয়েছে। সেসব সংস্থায় কিন্তু তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা যাই পারো, তোমরা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, তোমরা যাই পারো তাই দিয়ে তোমরা সকলেই সাহায্য করো। কারণ এই সময় কিন্তু শুধু তাদের জন্য দোয়া করলে হবে না, তাদের জন্য তোমাদের কিন্তু টাকা দিয়ে, অর্থ দিয়ে বা পরিশ্রম দিয়ে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সহযোগিতা এগিয়ে আসতে হবে। তো আমরা যদি সকলে যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অল্প অল্প করে দিয়ে যদি আমরা সকলে যদি এগিয়ে আসি, তাহলে দেখা যাবে যে তারা 3 বেলা কিন্তু খেতে পারবে, না খেয়ে কিন্তু তার কেউ মারা যাবে না। তাদের খাবারের যে অভাবটা বন্যাকালীন সময়ে, খাবারের অভাবটা কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। কারণ দেখা যায় যে তাদের রান্না বান্না কিংবা খাবারের কোনো ব্যবস্থা নেই, পুরো এলাকা কিন্তু বন্যায় কিন্তু তলিয়ে গেছে। কাজেই খাবারের জন্য তাদের অবশ্যই ব্যবস্থা করতে হবে। এর জন্য আমরা যতটুকু পারি আমাদের নিজেদের সাধ্যমতো আমরা তাদের জন্য সহযোগিতা করব। তো আসো আমরা মূল ভিডিওতে এখন চলে আসি। তো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে এখন প্রথমে আলোচনা করব। যে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার খাতা দেখা হচ্ছে কিনা, এবং তোমাদের পরীক্ষার খাতা দেখে সেখান থেকে রেজাল্ট আসবে কিনা। তো দেখতে পাচ্ছ যে আমরা দৈনিক জনকণ্ঠ পত্রিকায় রয়েছি, এখানে প্রথমে কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে কি সময় লাগবে 40 দিন, পাস করবে সব পরীক্ষার্থী। এটা কিন্তু এই নিউজের কিন্তু হেডলাইনের উপরে কিন্তু তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের শিক্ষার্থীদের জন্য একটা সুখবর হতে পারে যে তোমাদের সকল শিক্ষার্থীরা কিন্তু পাস করবে। কিন্তু এই তথ্যটা কি সঠিক
নাকি সঠিক নয়, কারণ ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে নিউজ মাধ্যমে এক এক সংবাদপত্রে কিন্তু এক এক রকমের নিউজ প্রকাশিত হচ্ছে, যেগুলো আমরা তোমাদের মাঝে তুলে ধরছি। তো তোমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা এক এক সময় এক এক নিউজ দিচ্ছি। আসলে এটা কিন্তু সংবাদ মাধ্যমে যেটা আসছে আমরা কিন্তু তোমাদের সেটাই দিচ্ছি। আমরা বানোয়াট কিন্তু কোনো নিউজ বা কোনো তথ্য কিন্তু তোমাদের দিচ্ছি না। তো সংবাদপত্র যেহেতু প্রকাশ করেছে, এগুলা কিন্তু বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র এবং সবগুলা কিন্তু সার্টিফাইড। তো এগুলাতে যেহেতু প্রকাশ করেছে নিউজগুলা, সেই নিউজগুলা কিন্তু তোমাদের প্রমাণ সহকারে আমরা দেখিয়ে দিচ্ছি। এই জন্য কিন্তু তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। আজকের কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দিব তোমাদের প্রশ্ন উত্তরগুলা। তো দেখতে পাচ্ছ যে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের খাতাটা দেখা হচ্ছে কিনা। হ্যাঁ, তোমাদের পরীক্ষার খাতাটা কিন্তু দেখা হচ্ছে। এ সম্পর্কে কিন্তু শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু জানিয়েছেন, শিক্ষা বোর্ডের সভাপতি। তিনি বলেছেন যে তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে। তো আমরা এখান থেকে একটু নিউজ দেখে নিই, যেখানে তারা প্রথমে কি বলেছে। পরীক্ষার্থীদের দাবির মুখে স্থগিত এইচএসসি ও সমান পরীক্ষা বাতিল করেছে শিক্ষা বোর্ড, কিন্তু ফল প্রস্তুত কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে এতে শঙ্কার কোনো কারণ নেই বলে মনে করছে শিক্ষা বোর্ডগুলো। কারণ হিসেবে বোর্ডের কর্মকর্তারা জানান, অতিমারি করোনা কালে কোনো বিষয়ে পরীক্ষা না নিলেও ফল প্রকাশের অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে এবার তো 7 বিষয়ের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে প্রাধান্য দিয়ে ফল প্রকাশ করা হবে। সাথে যুক্ত থাকবে এই 7 বিষয়ের প্রাপ্ত নম্বর। অর্থাৎ তোমরা যে 7 বিষয়ে যে পরীক্ষা দিয়েছো, সেই 7 বিষয়ের পরীক্ষার যে প্রাপ্ত নাম্বার সেটা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার সাথে যুক্ত থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো খাতা কিন্তু দেখা হচ্ছে, এবং এগুলা কিন্তু দেখা যাবে যে তোমাদের এগুলোও কিন্তু তোমাদের রেজাল্টের সাথে যুক্ত হবে। আর তোমাদের পরের প্রশ্ন হচ্ছে যে কোনো সাবজেক্টে যদি তোমরা ফেল করো তাহলে তোমাদের ফেল আসবে কিনা। এখন বিষয় হচ্ছে, যেহেতু শিক্ষা বোর্ড জানিয়েছে তোমাদের সর্বোচ্চ সুবিধাটা দেবে, সেখানে কিন্তু দেখা যাবে যে তোমাদের ফেল করার বিষয়টা এখানে কিন্তু নিউজ মাধ্যমে উঠে এসেছে যে তোমরা সকলেই পাস করবা। তো যেহেতু তোমাদের খাতাটা মূল্যায়ন করা হচ্ছে এবং তোমাদের এই খাতাগুলা থেকে তোমাদের মূল্যায়ন করা হবে, পাশাপাশি যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেসব পরীক্ষা কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে। কাজেই তোমাদের পরীক্ষায় তোমরা পাস করবা নাকি ফেল করবা সেটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের যদি পরীক্ষা দেখা হয় খাতাগুলা, তাহলে কিন্তু দেখা যাবে অনেকের কিন্তু ফেল চলে আসবে। এখানে কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা ফেল আসতে পারে। আর এটা কিন্তু শিক্ষা বোর্ডের কিন্তু একান্ত সিদ্ধান্ত, যদিও এটা কিন্তু তারা ক্লিয়ার করে বলে না যে তারা কি করবে। যেহেতু তারা বলেছে যে সর্বোচ্চ সুবিধাটা দেবে, তো তোমরা যদি দেখা যায় যে এইচএসসি তে আইসিটি তে ফেল করেছ, তো তোমাদের এখানে এসএসসি থেকে আইসিটি থেকে কি নাম্বার দেওয়া হবে কিনা এটাও কিন্তু একটা বিষয়। কারণ শিক্ষা বোর্ড ইতিমধ্যে জানিয়েছে যে তোমরা যদি জেএসসি তে বা এসএসসি তে যে পরীক্ষাতে নাম্বার কম পাও না কেন, যে পরীক্ষাতে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো সেখান থেকে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে মূল্যায়ন করা হবে। তাহলে তোমরা যদি এইচএসসি তে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে ফেল করো, তাহলে কিন্তু সেটা কিন্তু নাম্বার কিন্তু হিসেবে কম। তাহলে তোমাদের এসএসসি তে যদি তার থেকে বেশি থাকে তো এসএসসি এর নাম্বারটাই দেওয়া হবে। সেই হিসেবে কিন্তু তোমরা সকলেই পাস করবা। আর এখানে কিন্তু নিউজ মাধ্যমে কিন্তু এই জন্যই বলেছে যে তোমরা সকলেই পাস করবা। তো এটা নিয়ে এখনো শিক্ষা বোর্ড কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্তটা সেটা কিন্তু জানায় নাই। আমরা কিন্তু শিওর হতে পারছি না, তো এটা শিক্ষা বোর্ডের ব্যাপার। তো তোমরা মোটামুটি তাদের কথা মতো বোঝা যাচ্ছে যে তোমাদের যেহেতু যে পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে সেই পরীক্ষা থেকে রেজাল্ট দেওয়া হবে, সেইটা কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা সকলেই পাস করবা, এটার একটা সম্ভাবনা রয়েছে, তবে এটা শিওর না। তারপরের প্রশ্ন হচ্ছে যে তোমাদের ব্যবহারিক নাম্বার কিভাবে দিবে। এখন ব্যবহারিক নাম্বার বিষয়ে কিন্তু তারা কথা বলেছে যে ব্যবহারিক নাম্বার কিভাবে দিবে সেটা নিয়ে আমি তোমাদের নিউজটা দেখাচ্ছি। এখানে দেখো তারা বলেছে যে ব্যবহারিক পরীক্ষার নম্বর কিভাবে যুক্ত হবে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি। অর্থাৎ তোমাদের দেখা গেছে যে আইসিটি পরীক্ষাটা হয়েছে এটা কিন্তু ব্যবহারিক হয়নি, এরকম যেসব সাবজেক্ট পরীক্ষা হয়েছে ব্যবহারিক হয়নি, ওই বিষয়গুলোর ব্যবহারিক নাম্বার সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হতে পারে। অর্থাৎ ওই বিষয়গুলোর যে ব্যবহারিক নাম্বার সেটা কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হবে। আর অন্যান্য যেসব বিষয় রয়েছে, যেমন ধরো তোমাদের রসায়ন পরীক্ষা হয় নাই বা তোমাদের অন্য গ্রুপে যে সাবজেক্টগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হয় নাই, সেগুলো কিন্তু তোমাদের এসএসসি বা জেএসসি থেকে টোটাল যে সাবজেক্টের নাম্বারটা এসেছে সেটা কিন্তু ডাইরেক্ট সাবজেক্ট ম্যাপিং হবে। এটা কিন্তু তোমাদের সিকিউ এমসিকিউ তারপর ব্যবহারিক আলাদাভাবে কিন্তু সাবজেক্ট ম্যাপিং হবে না। শুধু ব্যবহারিক, শুধু যেসব পরীক্ষা তোমাদের হয়েছে ব্যবহারিকটা হয় না সেটা কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে যে সিলেট বোর্ডে যে তোমাদের যে পরীক্ষা কম হয়েছে অর্থাৎ এই বন্যার কারণে স্থগিত ছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করেই দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা সেকেন্ড টাইমার অর্থাৎ 2023 সালে পরীক্ষার্থী ছিল তারা টেনশনে রয়েছে যে তাদের পরীক্ষায় কি পাস দেওয়া হবে কিনা। হ্যাঁ, তোমাদের পরীক্ষা যদি না স্থগিত হয়ে থাকে বা ওই পরীক্ষাটা না হয়ে থাকে তাহলে তোমাদের অবশ্যই এসএসসি থেকে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু তোমাদের পাস দেওয়া হবে। আর যদি পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য একই কিন্তু ফর্মুলা, সেটা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষায় তোমরা নাম্বার বেশি পেয়েছো সেখান থেকে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে, এটাই কিন্তু তারা বলেছে। তো ধন্যবাদ সবাইকে।